ব্যারাকপুরে হালিশহর পুরসভার হুকুমচাঁদ জুট মিলে শ্রমিকের মৃত্যু ঘিরে ঝামেলার সূত্রপাতে বন্ধ হয়ে গেল জুট মিল। ঠিক কী হয়েছিল এদিন? বছর 53-র আকিন্দর মালি হুকুমচাঁদ জুট মিলে ব্যাচিং বিভাগে কর্মরত ছিলেন। কারখানায় একটি দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারান তিনি। এরপরে কল্যাণীর ইএসআই হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজকে 2:10 একজন মজদুর কাজ করতে গিয়ে ইলেকট্রিক শর্ট করে মারা গেছে। ওকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা ওর প্রথম ছিল না, ওর আগে ছিল কি কীরকম ওকে এই দিক থেকে মিল থেকে বের করে দেওয়া হোক, কি যেই রকম আমার লাইবিলিটি থাকবে না, ওই চান্সে ও বের করে ও পাঠিয়ে দিয়েছে। ওর বাড়ি লোক কেউ নেই, অখিন্দর মালি নাম আছে ওই ভদ্রলোকে, ওর বাড়ি লোক কেউ নেই, এইদিকে থাকে না। আমরা যখন শুনেছি ছুটে এসেছি, আমি দেখেই কি ব্যাপার আছে কি না ব্যাপার আছে, বলে কিন্তু বাড়ির লোক কেউ নেই, অত্যন্ত দুঃখ ব্যাপার। আমি চিফ ফ্যাক্টরি ইন্সপেক্টরকে একটা চিঠি লিখেছি, আজকে এখন লিখেছি, কালকে পোস্ট করব। এই মিলে পরপর ঘটনা হচ্ছে কিসের জন্যে, কি কারণ? একটা তো নেহাটি জুট মিল পাশে আছে, ওই মিলে তো কোনো ঘটনা হচ্ছে না, ওই মিলে তো কিছু হচ্ছে না। এই মিলে হ্যান্ডস কম করানো হচ্ছে, কোনো মেনটেনেন্স হচ্ছে না। শ্রমিকের মৃত্যু ঘিরে এবার বন্ধ হয়ে গেল হুকুমচাঁদ জুট মিল। এরকম দুর্ঘটনা হুকুমচাঁদ জুট মিলে আগেও ঘটেছে। এরপরেও মালিক পক্ষ শ্রমিকদের নিরাপত্তার খাতিরে কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। এতেই ক্ষেপে গিয়েছেন শ্রমিকরা। বারবার শ্রমিকেরা তাদের নিরাপত্তার খাতিরে নানা পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন, কিন্তু মালিক পক্ষ আমল দেয়নি। তবে এবারে নিরাপত্তা সহ আর্থিক ক্ষতিপূরণ ও একাধিক অভিযোগে কর্মবিরতির ঘোষণা করে হুকুমচাঁদ জুট মিলের শ্রমিকেরা। সে যেন কিছু পায়, তার ফ্যামিলি তার সিকিউরিটির তার যাতে কোম্পানি দায়িত্ব নেয় সেটা যেন করতে পারে, আর এটা যেন লিখিত দেয় যাতে সবার যেন আমাদের কারোর যেন কোনো পরে প্রবলেম না হয়। হ্যাঁ, কি বলছে এই নিয়ে আলোচনা এখনো সেরকম ভাবে সমাধান কিছু হয়নি। আমরা সেই জন্যই এখনো রয়েছি এখানে মিলে, যদি সমাধান হয় তারপরে পরবর্তী দেখা যাবে। এখন তো কিছুই সমাধান হয়নি। ম্যানেজমেন্ট করে আমরা জানিয়েছি এটাই যে কোম্পানি থেকে যে মারা গেছে সে যেন তার ফ্যামিলি যেন কিছু পায়, এইটুকু আমাদের বলা হয়েছে। এখনো তার কোনো উত্তর পাইনি আমরা। যে মারা গেছে তিনি কি স্থায়ী অস্থায়ী কর্মচারী ছিলেন? না, তিনি স্থায়ী কর্মচারী। তিনি পার্মানেন্ট কর্মচারী। আমাদের সঙ্গে 2 নম্বর বেচিং এ কাজ করতেন। মেশিনে আগুন নেওয়ার পরে ওনাকে স্টাফ এসে সুইচ চালু করতে বলেছে। সুইচ চালু করতে গিয়ে স্পট ডেট ওনার হয়েছে। ডিসপেন্সারি আনার পরে ওনারা তাড়াতাড়ি বডি হসপিটাল পাঠিয়ে দিয়েছে। আমরা এটাই চাই ওনার ফ্যামিলিকে কিছু অনুদান বলে দিক। স্থায়ী কর্মচারী কিন্তু একটা পাওয়ার একটা উনি তো রয়েছে, উনি এসআই। তাহলে এখানে বলতে কেন হচ্ছে? বলতে এইটার জন্য হচ্ছে উনি স্পট ডেট আছে। স্পট ডেট মানে একটা কোম্পানির মধ্যে মারা গেলে কোম্পানির একটা দায়িত্ব আছে কিছু দেওয়ার। ইন্স্যুরেন্স তো এসআই গভর্নমেন্ট, সেই জিনিসটা পেতে বেনিফিট, এসআই বেনিফিট পেতে মিনিমাম 4 থেকে 5 মাস 6 মাস বছর লাগতে পারে, সময় লাগবে। কিন্তু এখন আমরা যে আপাতত ওনার ফ্যামিলি সাহায্য করা হোক। আপাতত কাজ বন্ধ রয়েছে জুট মিলের সমস্ত বিভাগে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।